আসসালামাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইমাত্র বাংলাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করেছে নবম জাতীয় পে স্কেলের যে নতুন বেতন কাঠামো, সেটার যে পূর্ব এবং বর্তমান যে বেতন, সেটা আমরা প্রথম থেকে একবারে 20তম গ্রেড পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকের এই বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নতুন যে তথ্যটি আমাদের হাতে এসেছে, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি, যে বাংলাদেশ গ্যাজেট থেকে প্রকাশিত, অর্থ মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, আজ মঙ্গলবার 2 জুন 2026। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কেননা আজকের এই ভিডিওতে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন, এবং বাংলাদেশ গ্যাজেট আকারে প্রকাশিত সর্বশেষ যে তথ্যগুলো সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে বাংলাদেশ গ্যাজেট থেকে অতিরিক্ত সংখ্যায় কর্তৃক প্রকাশিত আজ মঙ্গলবার 2 জুন 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, এবং সেই সাথে আমরা দেখে নিব প্রস্তাবিত নতুন বেতন কাঠামো এবং 50% বৃদ্ধিতে প্রস্তাবিত নতুন বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে, সেই সকল বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আসলে সুপারিশ অনুযায়ী কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তো চলুন আমরা প্রথম থেকে যদি দেখার চেষ্টা করি বিজ্ঞপ্তিটি। এখানে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। নতুন অর্থ বছরের বাজেট থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জানি যে প্রত্যেক বছরের 1 জুলাই থেকে শুরু করে তারপরের বছরের 30 জুন পর্যন্ত একটি অর্থ বছর হয়ে থাকে। তো সরকার গঠন করার পরে নতুন যে অর্থ বছর আসবে 1 জুলাই থেকে, এই যে বাজেট কিন্তু উত্থাপিত হবে, এবং সেই বাজেটেই কিন্তু নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন। এরপরে প্রস্তাব অনুযায়ী 2026-27 অর্থ বছরে নতুন বেতন কাঠামো মূল বেতনের একটি বড় অংশ কার্যকর করা হবে। এজন্য বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35 থেকে 40 হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করতে যাচ্ছে অর্থ বিভাগ। যেটা আপনাদেরকে বললাম যে নতুন অর্থ বছরে কিন্তু বাজেটটি উত্থাপন করতে হয়, এবং ওই বাজেটের অন্তর্ভুক্ত করে এই নবম জাতীয় পে স্কেলকে কিন্তু এবার উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথম গ্রেড, নতুন সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডের শীর্ষ কর্মকর্তাদের মূল বেতন বর্তমানে 78,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে সরাসরি 1,17,000 টাকায় গিয়ে দাঁড়াবে। দশম গ্রেড মধ্যম স্তরের অর্থাৎ দশম গ্রেডের মূল বেতন 16,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 24,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, এবং 20তম গ্রেড যারা রয়েছেন সর্বনিম্ন স্তরের অর্থাৎ 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 8,250 টাকা থেকে বেতন 12,375 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এরপরে আমরা যদি প্রস্তাবিত নতুন বেতন কাঠামো প্রথম থেকে 20তম গ্রেড আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিলাই নেবেন। আপনারা যততম গ্রেডে চাকরি করেন আপনারা আপনাদেরটা মিলাই নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন প্রথম গ্রেড যারা রয়েছেন, যাদের বেতন মূল বেতন বর্তমানে 78,000 টাকা রয়েছে, এটা হচ্ছে মূল বেতন। আপনারা অন্যান্য যে অ্যালাওয়েন্স পান বা যে সকল সুযোগ সুবিধা পান সেটা ব্যতীত আপনাদের যে ওয়েজেসটা রয়েছে বা মূল যে বেতনটা রয়েছে সেটার কথা কিন্তু বলা হয়েছে। আপনার হচ্ছে কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স, এরপরে আপনার যে বাসাবাড়ির যে ভাড়া বা বাসাবাড়ির যে আপনার যে সুবিধা দেওয়া হয়, এই সকল বিষয় বাদ দিয়ে মূল যে বেতনটা সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনি যদি অন্যান্য অ্যালাওয়েন্সগুলো ধরেন তাহলে সেটা আরও বাড়বে। তো দেখতে পাচ্ছেন মূল বেতন 78,000 যাদের ছিল তাদেরটা বেড়ে 1,17,000 টাকা আসবে। দ্বিতীয় গ্রেড যারা রয়েছে 66,000 টাকা বেতন ছিল, তারা 99,000 টাকা বেতন যদি নতুন বাস্তবায়িত হয় তাহলে সেটা পাবেন। তৃতীয় গ্রেড যারা ছিলেন 56,500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 84,750 টাকা বৃদ্ধি করা হবে। চতুর্থ গ্রেড যারা ছিলেন 50,000 টাকা থেকে বৃদ্ধি করে 75,000 টাকা করা হবে। পঞ্চম গ্রেডে যারা ছিলেন 43,000 টাকা থেকে 43,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 64,500 টাকা করা হবে। ষষ্ঠ গ্রেডে যারা ছিলেন তাদের 35,500 টাকা থেকে বৃদ্ধি করে 53,250 টাকা করা হবে। সপ্তম গ্রেড দেখতে পাচ্ছেন 29,000 টাকা থেকে বৃদ্ধি করে 43,500 টাকা। অষ্টম গ্রেড 23,000 থেকে বৃদ্ধি করে 34,500 টাকা। নবম গ্রেড 22,000 টাকা থেকে বৃদ্ধি করে 33,000 টাকা। দশম গ্রেড 16,000 টাকা থেকে বৃদ্ধি করে 24,000 টাকা। এরপরে যদি আপনি আসেন 11তম গ্রেডে দেখতে পাচ্ছেন আপনারা 12,000 টাকা থেকে বৃদ্ধি করে 18,750। এই 11 থেকে 20তম গ্রেডের বিষয়টা কিন্তু 100% করা হবে। আমরা দেখেছি প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত 50% বৃদ্ধি করা হলেও 11 থেকে 20তম যে গ্রেড বা 11 থেকে 16তম যে গ্রেড, এই গ্রেডগুলো কিন্তু আপনার হচ্ছে ডাবল আকারে বৃদ্ধি করা হবে বা 100% বৃদ্ধি করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 12,000 থেকে 18,750 টাকা। 12তম গ্রেড 11,300 টাকা থেকে বৃদ্ধি করে 16,950 টাকা গ্রেড করা হবে। 13তম গ্রেডে 11,000 থেকে 16,500 টাকা। 14তম গ্রেড 10,200 থেকে 15,300 টাকা। 15তম গ্রেড দেখতে পাচ্ছেন 9,700 টাকা থেকে 14,550 টাকা। 16তম গ্রেড 9,300 থেকে 13,950 টাকা। 17তম 9,000 থেকে 13,500। 18তম 8,800 থেকে 13,200। 19তম 8,500 থেকে
12,750 এবং 20তম 8,250 থেকে 12,375 টাকা করা হবে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 11তম গ্রেডের বর্তমান বেতনের সংখ্যা অসম্পূর্ণ ছিল, তাই সম্ভাব্য মান হিসেবে ধরা হয়েছে। 11তম যারা গ্রেডে চাকরি করেন আপনাদের বেতনটা কিন্তু অসম্পূর্ণ ছিল এবং এখানে কোনো ধরনের নির্ধারিত বেতন ছিল না, তাই এটা সম্ভাব্য হিসাব ধরে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। এবং আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব যেটা সুপারিশ অনুযায়ী কার্যকর হবে, বা আমাদের যে গ্যাজেট সেটা যদি প্রকাশিত হয় সেই গ্যাজেটে যেটা সুপারিশ করা হবে সেটাই কিন্তু এই সকল তথ্যগুলো উঠে আসবে। দেখতে পাচ্ছেন মাসে 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় 100% বাড়তে পারে। এরপরে 20 থেকে 40,000 টাকা পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে 75%, 40,000 টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়তে পারে 55%। এছাড়া 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা এবং বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন সরকারি কর্মচারীদের জন্য মাসিক 2,000 টাকা বিশেষ ভাতা সুপারিশও করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমান প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরাসরি প্রায় 24 লাখ মানুষের সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।